যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। সূরা মাইদা আয়াত নাম্বার 72 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, কাফেররা বলে ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, নিশ্চয় আল্লাহ তিনি মারইয়াম, মাসীহ ইবনে মারইয়াম নিশ্চয় তিনি আল্লাহ। কাফেররা বলে নিশ্চয় আল্লাহ মাসীহ ইবনে মারইয়াম, মাসীহ ইবনে মারইয়াম উনি আল্লাহ। অথচ ঈসা নবী বলেন, হে বনি ইসরাইল, ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম, হে বনি ইসরাইল তোমরা আমাকে বলো আমি আল্লাহ। হে বনি ইসরাইল তোমরা শোনো, উ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমারও রব তোমাদেরও রব। আমি আল্লাহ না, আমি আমার রব যিনি তোমাদের রব তিনি হচ্ছেন আল্লাহ, আমি আল্লাহ না। সেই আল্লাহর ইবাদত তোমরা করো। এরপরে আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। কত বড় কথা! আল্লাহর সাথে যে শিরিক করবে আল্লাহ বলেন ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নাই। তো শিরিকের আলোচনায় আল্লাহ তাআলা বললেন জালেমদের কোনো সাহায্যকারী নাই। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক বড় জুলুম, আর যে শিরিক করে সে সবচেয়ে বড় জালেম। আল্লাহ বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নাই, অর্থাৎ যারা শিরিক করে এদের কোনো সাহায্যকারী নাই। এর পরের আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, আরেক দল কাফের এরা বলে আল্লাহ তিন খুদার এক খুদা, আল্লাহ তিন খুদার এক খুদা। আল্লাহ বলেন ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, উপাস্য হচ্ছে একমাত্র আল্লাহ। লাইন লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, কাফেররা যেই কথা বলে যদি এই কথা থেকে এরা বিরত না হয়, এদেরকে আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে স্পর্শ করবে। তাহলে শিরিকের ব্যাপারে 2 নম্বর কথা আমরা জানলাম, শিরিক যে করবে তার উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে। শিরিকের ব্যাপারে 3 নম্বর কথা, যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে কাউকে শরিক করে, সে দুনিয়া পরিমাণ আমলও যদি করে তার সব আমল বরবাদ। যে ব্যক্তি শিরিক করে আর নেক আমলও করে, আল্লাহ বলেন তার শিরিক করার কারণে তার সমস্ত আমল বরবাদ। সূরা জুমারের 65 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বলতেছেন, নবীজিকে বলতেছেন, দেখেন নবী তো শিরিক করার কল্পনাও করা যায় না, মূলত নবীকে বলার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলতেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী আপনার কাছে ওহী নাজিল করা হয়েছে যেমন আপনার পূর্বে ওহী নাজিল করা হয়েছিল। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, লাইন আশরাকতা যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন আখিরাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ নবীকে বলতেছেন যদি আপনি শিরিক করেন আপনার সব আমল বরবাদ। আল্লাহ বুঝাইলেন মুসলমান যদি শিরিক তোমরা করো তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে।